আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বোকামি করছিস, কষ্ট করে লাইভটা দিচ্ছি। আমি লক্ষ্য করি না আমার যে মাইক আছে, মাইকটা আমি অন করিনি। তা অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি প্রায়, আমার এই, ইয়া থাকে না। যাই হোক, আমি আবার চেষ্টা করছি, আমি আগে যা বলার বলে আসছি তার থেকে কিছু বলার জন্য। কারণ আমি তো মনে করেন এখানে তরিকতের কথা আমি বলি, তরিকতের কথাগুলি আমি বলি যে দেখো এটাকে সাউন্ড হয় কিনা। আমি তরিকতের কথাগুলি বলি আমার হৃদয় থেকে। আপনারা দেখতেছেন আমি কোথাও কম করি না, লাইক করি না, কোথাও দিয়ে কিনা আমার হৃদয়ের ভিতরে যে কথাগুলি আসে তৎক্ষণাৎ আমি এটা বলি। আর যে তখন যদি না বলি তখন আমার এটা ভুলা যায়। হৃদয় হৃদয় সংক্রান্ত কথাই, আমি হৃদয় সংক্রান্ত লাইভ আমি অনেক দিছি। আজকের কথাটা হলো গিয়া, তোমার মৃত্যুর আগে মরে যাও, মৃত্যুর পূর্বে মরে যাও। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সে হাদিসটা মৃত্যুর পূর্বে মরে যাও। সেই মৃত্যুর পূর্বে মরাটাই হলো গিয়া আপনার প্রবৃত্তিকে হত্যা করা। আপনার ভিতরে প্রবৃত্তি যেটা আছে, যেটা প্রবৃত্তি পূজা করা নিষেধ করেছে আল্লাহ পাক। আক্ষেপ করে বলছে, হে রাসূল, আপনারা দেখছেন তার প্রবৃত্তির পূজা করে, কামনা বাসনার, কামনা বাসনার পূজা করে, আশা আকাঙ্ক্ষার পূজা করে। পূজা মানে কি? এটার জন্য প্রার্থনা করে, এটাই চাই তারা। এটার প্রতি আল্লাহ, টাকা টাকা টাকা, ধন সম্পদ, আমি এটা জিকির। পূজা মানে জিকির, তাকে খালি স্মরণ করে, তাকে খালি স্মরণ করে, আল্লাহকে স্মরণ কম করে, করেই না। আর আল্লাহকে যদি স্মরণ করেও, তাহলে ওই জিনিসের জন্যই করে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও। এই যে আহলে হাদিস সালাফিরা বলে মোনাজাত করা নিষেধ, এক দিক দিয়ে এটা কিন্তু সত্য। কিন্তু তারপরে অন্যান্য ফকিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফকিরা এটাকে একটু করছে, যেহেতু কামনা বাসনা না থাকলে মানুষ আসবে না, নড়াচড়া করবে না, স্থবির হয়ে যাবে। একেবারে যদি কামনা বাসনা বন্ধ করে দেয়, আপনার কামনা বাসনা থাকবে, আপনার কামনা বাসনা থাকবে আল্লাহকে, আপনি আল্লাহকে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য কামনা বাসনা থাকবে। কারণ সমস্ত কিছু, সমস্ত আসমান জমিনের যত কিছু আছে, ধন সম্পদ, আনন্দ উৎসব, সবকিছুর মালিক আল্লাহ, এনার থেকে আসছে। তো এখন যদি আপনার একমাত্র আপনার ইচ্ছা থাকবে, এটা আল্লাহ পাক নির্দেশও দিছে, তোমার কামনা থাকবে একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর দিদার লাভ করা, আল্লাহকে পাওয়া। এটা সবাই মুখে মুখে বলে, কিন্তু প্রত্যেকের ভিতরে কামনা বাসনা আছে। অন্য দেখবেন যে বেধুম, এটা এটা একটা এডিক্টেড হয়ে গেছে, তারা এডিকশন এসে গেছে ভিতরে। টাকা উপার্জন করা, তারপরে মেয়েদের সাথে হস্তি নষ্টি করা, মেয়েদের দিকে তাকায় থাকা, তাদের সংস্পর্শ পাওয়া, এগুলো এডিকশন হয়ে গেছে। এগুলি কামনা বাসা, প্রবৃত্তির পূজা। আপনার নাফস সেটা চাচ্ছে। নাফস, নাফসের চারটা কাজ, সে খাবে, ঘুমাবে, প্রস্রাব পায়খানা করবে, আর বাচ্চা উৎপাদন, বাচ্চা উৎপাদন মানে সঙ্গম। এই চারটা হইলো জীবাত্মার, নাফস মানে জীবাত্মার চারটার কাজ। এটার পিছনে, এটার রিলেটেড কিন্তু আপনার টাকা। আপনি যদি ভালো খাইতে চান, ভালো সঙ্গম চান, মানে ভালো জায়গায় বিয়ে করতে চান, আপনার টাকা পয়সা ধন সম্পদ লাগবে, তাই নাকি? তো এটার দিকে মরিয়া হইয়া যারা দৌড়াদৌড়ি করে, সেটাকে প্রবৃত্তির পূজা বলে। সে প্রবৃত্তির পূজাকে নিষিদ্ধ করাইছে আল্লাহ পাক, কোরআন নিষিদ্ধ করছে। কোরআন আক্ষেপ করে বলছে তার প্রবৃত্তির পূজা করতেছে, এডিকশন, নেশা। এখন মরিদ শব্দের অর্থ, আমি গতকাল রাত্রে যে একটা স্ট্র্যাটেজি সংক্ষেপে, সেটার মধ্যে কিছুটা বর্ণনা আছে। মুরিদ, মুরিদ মানে নিজেকে মৃত ডিক্লেয়ার করা। মুরিদ মানে মরে যাওয়া। মরে যাওয়া কি? আপনার কোনো কাম অবস্থান থাকবে না, আপনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না, আপনার পীরের ইচ্ছা আপনার ইচ্ছা, আপনার পীরে যা বলে শিরোধার্য। এটাই, এই জন্য হুজুর কেবলা এটা এটা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে পীর যদি জানাজার মধ্যে শরাব বিষয়, শরাব দিয়া জানা দিয়া বলে এটার মধ্যে নামাজ পড়ো, তাও আমাদের করতে হবে। এটা একটা উদাহরণ, উদাহরণ দিল যে এত এত নাজায়েজ কাজ করতে বলছে, তারপরও যে আমার করতে হবে, তাহলে পীরের হুকুমটা কিভাবে পালন করতে হবে সেটার জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। কিন্তু পীর কিন্তু ভালো করে জানে যে জায়নামাজে শরাব দিলে কিন্তু এনে নামাজ হবে না, এটা পীর ভালো করে জানে। কারণ আমার পীরের জায়নামাজ অত্যন্ত পরিষ্কার ছিল, হাতের গোলাপ দেওয়া ছিল। কাজে এটা নিয়ে রাজনীতি করেন, তাকে তার জন্য এটা মেসাল, যে আপনাকে জঘন্য একটা কাজ করতে গেলে, করতে বলছে, সেটাও আপনি করতে হবে। যে পীর হুকুম দিবে, আপনি পরীক্ষার জন্য হুকুম দিবে যে কাজ করো, আপনি সেটা করতে হবে। যেমন পরীক্ষার জন্য হুকুম দিছিল যে একটা চাকু দিছিল রাস্তার মধ্যে নিয়ে পুইতা এটার উপরে জাপ দিবা,
দিছিল না, নিশ্চিত কিতাবের মধ্যে সেটা আছে। কিন্তু পরীক্ষার জন্য হুকুম দিছিল, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও একটা তরমুজের পিছে দিয়া। সে কিন্তু বেরিয়ে দিছিল, সে কিন্তু প্রতিবাদ করে নাই, আমি 30 বছর আপনার দরবার খেদমত করছি, আমি কিছু পাবো না, আপনি এটা কি করেন, আমার ডেলি ডেলি 100 টাকা রোজ দেন, আমি 30 বছর কতগুলি টাকা হুজুর কিছু টাকা দেন, আমি বাইরে খাম, কিচ্ছু নো টক। কারণ আপনি নিত, আপনি পীরের কাছে মুরিদ হওয়া মানে আপনি সারেন্ডার করছেন। মুসলমান মানে আত্মসমর্পণ, সারেন্ডার করা। মুসলিম শব্দের অর্থই সারেন্ডার। আমি সারেন্ডার করলাম, আমি আপনার কাছে হাতিয়ার ডাল দিলাম, আমি আত্মসমর্পণ করলাম। কি আমার কোনো কানমা বাসনা নাই, আমার কোনো প্রবৃত্তি নাই, আপনি যেভাবে করেন সেটি আপনার ইচ্ছে, আমার ইচ্ছা, আমার নিজস্ব কোনো কিছু নাই। সেটি মুরিদ, সেটি মুসলমান। তো সেই মুরিদের কামনা বাসনা, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ। দেখেন উনি যা বলতো সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, সাদাকতে ইয়া রাসূলুল্লাহ। তিনি রাসূলের হুকুম ছাড়া একটি পাতন, উনি একটানা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটানা ছিলেন। আপনারা জানেন একটানা কি? একটানা হলো আল্লাহ পাক যাকে তার প্রবৃত্তি থেকে নিবৃত্তি দিবে, তার প্রবৃত্তি পূজার থেকে আল্লাহ পাক যাকে নিবৃত্তি দিবে, প্রবৃত্তি পূজার থেকে উঠাই নিয়ে আসবে, আল্লাহর দিকে মুখাপেক্ষি করবে, তাকে তার ধন সম্পদ, টাকা পয়সা, বৃত্তি বেশাত, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, মান ইজ্জত সবকিছু ডেস্ট্রয় করে দেয়। সেটাকে একটানা বলে। এটা হাদিসের কথা, একটানা হলো হাদিসের কথা। আপনি জোর করে যদি বলেন আপনার আল্লাহ এটা আপনার ব্যাপার, ওইখানে তর্কে যাব না। কিন্তু আমি যা বলতেছি এটি সত্য, এটাও সত্য, আপনি যা বলতেছেন হয়তো তাও সত্য। আমি সেই চ্যাপ্টারে যাবো না, কারণ আমি আত্মদর্শনের সাইডে নিয়ে আসি। আমি আমার কালকে সালিম করার রাস্তায় আসছি, আমি আমার নাফসে মুতমাইনাত নেওয়ার রাস্তায় আসছি, পবিত্রতার রাস্তায় আসছি। সেই জন্য আমার বক্তব্যটা, আমার পার্টের, আমার সাইডের যে বক্তব্যটা, আমি আপনাকে বলবো। তবে আমার বক্তব্যগুলি কোরআন এবং হাদিসের সাথে বিতর্কিত কিনা, বিধ্বংসী কিনা, সাংঘর্ষিক কিনা, সেটা আপনি দেখবেন। সেটা হলো আপনার দেখার বিষয়। এবং যদি পান তা আমাকে জানাবেন। যেহেতু আমার মুর্শিদ কালাম বলে গেছে কোরআন হাদিসের সাথে মিলে না এমন কোন কথা যদি কেউ বলে, সেটা কুফরি কথা, সেটা ইসলামের কথা নয়। এটা আমার কেবলা জান খাজাওয়াসা আছে, ফরিদপুরি কুদ্দুস আসির হুজুর বলে গেছেন, লিখেও গেছেন পবিত্র কাজে কাজে আপনার বুঝতে হবে মুরিদ কি। যিনি আত্মসমর্পণ করতে পারে নাই, যার প্রবৃত্তির মাঝে রয়েছে, যেমন হুজুরের কাছে গিয়েই আপনি ধন সম্পদের কথা বলতেছেন, কান্নাকাটি করতেছেন, বাড়ি নাই, কান্নাকাটি করতেছেন আরো টেহা দরকার, কান্নাকাটি করতেছেন আরো বড় চাকরি দরকার, এগুলো হলো প্রবৃত্তির পূজা। সে মুরিদ হইতে পারে নাই, তবে আশা আছে হয়তো পরে মুরিদ হবে। এই জন্য হুজুর কালাম তার কদমে রাখছে, ধমক দেওয়াইতে যাই তুমি তো মুরিদ হইতে পারো না, পীরের কাছে দিকে তাও কর না, রাখছে যে এক সময় তার চৈতন্য হুত হবে, যে আমি পীরের কাছে কেন আসলাম আর আমি কি চাইতেছি। একদিন হুশ আসবে। আর যারা আসে নাই সে সেবে রয়েছে, আর যারা আসছে সে মুরিদ হয়েছে। এটি তো কথা। যে তার প্রবৃত্তির পূজা ছাড়তে পারে নাই, যে কামনা বাসনা ছাড়তে পারে নাই, সে পীরের কাছে সারেন্ডার করতে পারে নাই। পীরের ইচ্ছাই তার ইচ্ছা। এই যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারা কি সারেন্ডার করে নাই? কার কাছে সারেন্ডার করছে? রাসূলের কাছে সারেন্ডার করছে। সারেন্ডার মানে তো মুসলমান। মুসলমান শব্দের অর্থ তো সারেন্ডার, আত্মসমর্পণ করা, নত ছিঁড়ে আত্মসমর্পণ করা। আমি অজ্ঞান, আমার কিছুই নাই, আপনি যা করেন আপনি সব, এবং আত্মসমর্পণ করা। যেমন একটা বাদ্যযন্ত্র একটা বাদকের কাছে আত্মসমর্পণ করে যে আমার কিছুই নেই ক্ষমতা, কিন্তু বাদ্যযন্ত্র কিন্তু অনেক দামে বিক্রি হয়। বাঁশের বাঁশি বলেন, হারমোনি বলেন, উদাহরণ জন্য আমি বাদ্যযন্ত্র আনছি। আপনি দেখেন সেকে আত্মসমর্পণ করেন বাদকের কাছে, বাদক যেভাবে বাজায় সেভাবে বাজতেছে, তাই বলে কি তার মূল্যহীন? তার মূল্য আছে। আত্মসমর্পণ করে আসছে গাভী, বাকারা, যার জন্য সে সম্মানিত, অত্যন্ত সম্মানিত হয়েছে। কোরআন পাকের প্রথম সূরা বাকারা। আপনি দেখেন সে কিভাবে আত্মসমর্পণ করছে। তার সামনে তার বাচ্চাকে জবাই করতেছেন, সে দুধ নিতেছে, তার থেকে আচ্ছা 2 পা ছড়াই দিছে, নাও নিয়ে যাও। তারপর কিনলো, সে নিজেও গিয়ে আবার হাল তুললো, দুধও দিল, আবার হালও তুলতেছে, কারণ মালিকের নির্দেশ। এই গাভী দিয়ে হাল তুলছে, আমি দেখছি, সে কিছুই বলে নাই। তারপর কি করলো, তার বাছুরটা আপনি তার সামনে নিয়ে বিক্রি করে দিলেন কসাইয়ের কাছে, কসাই নিয়ে এটা কিনা খায়, খালো। সে কি বুঝে না
সাথে বুঝবে না কেন? সে যখন প্রেডিটর বুঝে যে বাঘ আসতেছে তার খাওয়ার জন্য, তার দৌড় দেয়, তার কিছুটা বুঝতে আছে। বুঝ নাই কে কইছে? সে তার জীবন যা কিছু আছে, ধন সম্পদ সবকিছু তার মালিকের কাছে আত্মসমর্পণ করলো, তথা সেই মুসলমান হইল। আত্মসমর্পণ করে মুসলমান, সেই জন্য সে এত সম্মানিত হইল। আপনি দেখেন আসহাবে কাহাবের যে সূরা কাহাবের কেতনের কুকুরটা, সেই 7 জন বা 13 জন বা 3 জন আবেদের কাছে আত্মসমর্পণ করলো। তারা খাওয়ান দেয় নাই, তাও কিছু বলে নেই, সেও তার নামটা কোরআনে স্থান পাইল। তো আপনি যদি আত্মসমর্পণ না করতেন, আপনার নিজস্ব যদি চিন্তা থাকে, আপনার নিজস্ব যদি কামনা বাসনা থাকে, আপনার নিজস্ব যদি পলিসি থাকে সংসার মেনটেন করার, ধর্ম মেনটেন করার, তাহলে তো আপনি মুরিদ নন। আপনি পীর যা বলছে তাই তো আপনি শুনতে হবে। আপনি পীর বলছে এটা, তারপর আরেক বইতে নিলেন আরেকটা, তাহলে তো আপনি নিজস্ব ইচ্ছা মোতাবেক বিভিন্ন বই থেকে কিছু জিনিস খুঁজে আনলেন এবং সেটা আপনি জব করতেছেন, সেই কথা বিশ্বাস করতেন, তাহলে তো মুরিদ হতে পারলেন না। আপনি কি করে মুরিদ হলেন? আপনি তো আত্মফোন করেন না, যেতে আছেন, এখনো যেতে আছেন, আপনি মরতে পারেন নাই। অনেক ভালো ভালো কথা ছিল আগের টার্মে, যেগুলো আমার স্মরণ হইতেছে না। যাই হোক, আমি হুজুর কেবলা জানের একটা ঘটনা বললাম, যেটা নাকি তিনি নিজে বলছেন 80 দশকের শেষের দিকে অথবা 90 দশকের প্রথম দিকে হইলো 91-92 পরে নয়, আমাদেরকে বিদায় দেওয়ার সময় কাইন্দা গাইটা একটা কথা বলছেন। কথাটা এই জন্য বললেন, কথাটা উঠেছেন এইভাবে, আমার মুর্শিদ কাবলাজান কিন্তু একটা না, আমার মুর্শিদ কাবলাজান কিন্তু ওনার পীর কাবলাজানের কাছে আত্মসমর্পণ করছে সপরিবারে, ওনার পিতা এবং ভাই সহ। কারণ ওনারা জমিদার বংশের ছিল লোক, আপনারা জানেন, রাজবংশের লোক, তাদের অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু তার পীরের কদমে দিয়ে দিছে, মান ইজ্জত যা ছিল তাও পীরের কদমে দিয়ে দিছে। পরে খাবার দাবারের পয়সাও ছিল না, পীরের ইচ্ছা ছাড়া উনি একটি কদম নড়াচড়া করেন নাই। আমার মুর্শিদ কাবলাজান 91-92 শুনে একটি ঘটনা বলতেছেন। সে ঘটনাটা হইলো যে বলছে, বাবা সকল, আজকে আমার কাছে একটা ছেলে আসছিল, এই কথা বলে একটা চিরকুট নিয়া, যে চিরকুটের লেখা, আমার ছেলেটাকে আপনার কদমে পাঠাইলাম, আপনি দয়া করে যদি রাখেন বা বিদায় করেন, আপনি খুশি, আপনি তার জন্য একটু দয়া করবেন। ইতি একটা নাম লিখলো। তা আমি দেখলাম যে এটা আমি বাবা আমার প্রথম বিবি। কিভাবে? হুজুর কাবলাজান খাজা বাবার নির্দেশে একটা বিয়ে করছিলেন, যাও বিয়ে করো। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে একটা বিয়ে করো। তখন ওনার কাছে অর্থ সম্পদ বৃত্তি ব্যবসা কিচ্ছু ছিল না, ছিল ব্যবসা, না ছিল চাকরি, কিছুই ছিল না। উনি কিন্তু প্রতিবাদ করেন, উনি আসলো, কিছু জাকের ভাই এই হুকুমটা শুনলো, শোনার পরে বলছে আমরা বিয়ে করে দিই, আমরা টকতে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। তখন হুজুর কাবলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করলেন। বিবাহের পরে যে খানা পিনা দেয়, সেই খানা পিনার মধ্যে হুজুর কাবলার বলতেছে, বাবা তখন আমার কাছে কোনো পয়সা পাতি ছিল না, জাকের ভাইরা পাশের বাড়ি থেকে 1 মুঠ গুড় আনলো। গুড় মানে আখের গুড়। তখন 8-10 জন জাকের ভাইরা ছিল যে বিয়ের মাঝে, তাদেরকে দেওয়া হইলো, তারা এই গুড় দিয়ে বিয়ে করানো হচ্ছে। তো পীরের নির্দেশে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে তিনি আবার দাদা হুজুর কদমে গেলেন। যাওয়ার পরে বললেন, বিয়ে তো করছো? করছি। তো বিয়ে করছেন, বউ খাওয়াই বাকি, যাও কলকাতা যাও, চাকরি করো। আমার জানার মতে কিন্তু কেবলাজান হুজুর ছিল ইন্টারমিডিয়েট পাস, তখন ব্রিটিশ আমলের। তো খাজা বাবা ফরিদপুরি পীরের নির্দেশে কলকাতা গেলেন। কলকাতা গিয়া চাকরি খোঁজা আরম্ভ করলেন, কিন্তু তিনি চাকরি পাইলেন না। কলকাতাতে কিন্তু দাদা হুজুরের অনেক জাদ্রাল মুরিদ ছিল, মুসলমান মুরিদ, হিন্দু মুরিদও ছিল আসামের। তারা বড় বড় চাকরি করতো, তারা কিন্তু ইচ্ছা করলে হুজুর কাবলাজানের একটা চাকরি দিতে পারতো, কিন্তু মুরিদের ইচ্ছা নড়ে চড়ে পীরের ইশারা হয় নাই তাদের অন্তরের মাঝে, তাই জন্য তার চাকরি দেয় নাই। কথা, ওনাকে সিজন করা হচ্ছে, ওনাকে একটানা করা হচ্ছে, ওনাকে টেস্টিফাই করা হচ্ছে ওনার কোনো নিজস্ব ইচ্ছা সত্তা আছে কিনা, না পুরাটি সারেন্ডার করছে। মুর্শিদের কদমে পুরাপুরি সারেন্ডার করছে। সারেন্ডার কি করবে? সারেন্ডার করবে আপনার কামনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা। পুরাটাই সারেন্ডার করছেন, তার নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা আবার আছে গজায় ভিতর থেকে, সেটি পরীক্ষা করতেছেন দাদা হুজুর এনায়েতপুরী কুদ্দুস সির আজিজ। তো কাবলাজান মাইকদা বলতেছে, বাবা আমি তখন চাকরি পাই না, অসুস্থ হয়ে গেছে, সে কথা আমরা জানেন, একটা ওষুধ খায় উনি ভালো হয়েছে। তো যাই হোক, তো কলকাতা থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এই ঘরে যাইতেছে, যাওয়ার পরে মনে আব্বা হুজুর দেখলেন জিনিসটা,
দেখা বলেন হুজুর কেবলা নিজে বলতেছেন মাইকে পুরুষের বিদায় দেওয়ার পর, আমার আব্বা হুজান আমার এই গরিজল যাতায়াত দেখে আব্বা জান বুঝতে পারলো, আমাকে বললো যে কি খুঁজো, বউ খুঁজো? হুজুর কেবলা এইভাবেই বললেন, তোমার বোন নিয়ে গেছে তোমার শ্বশুরে, যাও ওইখানে যাও, তোমার শ্বশুর এসে তোমার বোন নিয়ে গেছে গা, যাও ওইখানে যাও। হুজুর কেবলা তখন ওই বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে গিয়ে দেখে শ্বশুর মোড়ার মাঝে বসা তামাক খাইতেছে, উক্কা যেটাকে বলে। তখন হুজুর কেবলা দেখি বলছে যে বাবা তুমি আসছো ভালো হয়েছে, যাও অনেক দূরের থেকে আইসো, হাত মুখ দৌ, কিছু খাও, খাইয়া আসো। তো হাত মুখ ধুইলেন, শ্বশুরের কথা হাত মুখ দিয়ে কিছু একটা খাইয়া সামনে আসলো। আসার পরে প্রথম শ্বশুর বলতেছে, বাবা তুমি তোমার কাছে আমার মেয়েটা দিয়েছিলাম অনেক আশা কইরা, মেয়েটা সুখী হবে, তুমি আমার মেয়েটাকে সুখ দিতে পারো নাই, তাকে অনেক কষ্ট দিছো বাবা, তার খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, সে একটার পর একটা চিঠি লিখতেছে, একটার পর একটা চিঠি লিখতেছে, আমি বাবা বাধ্য হয়ে তোমার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার মেয়েটার দিকে তাকায় আমার কইলাম যে পানি নাই, তার হাড্ডিটার চামড়াটা আমি বাধ্য হয়ে তাকে নিয়ে আসছি, আইন না অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এই কথা বলার পরে হুজুর কেবলা জান আর কিছুই বললেন না, কেবলা জান একটু কানলেন। তখন আমরাও কানলাম কেবলা জানের সাথে, কান্না পরে কেবলা জান চলে গেলেন দাদা হুজুরের কাছে। দাদা হুজুর যাওয়ার পরে ওইখানে আবার খেদমত করতেছে। দেখেন আত্মসমর্পণ কেমনে করে, কামনা বাসনা ত্যাগ কেমনে করে, ওনার কোনো ইচ্ছা নাই। দাদা হুজুর দাদা হুজুরা তখন কিছু বলে না। কিছুদিন পরে দাদা হুজুরের দরবারে, যে ওই যে ফরিদপুরের যেখানে আমাদের এখন বিশ্ব জাকির মঞ্জিল আট্টুসির দরবারে খান সাহেবদের খাইগো সবাই দাদা হুজুরের মুরিদ। যে 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 খান সাহেব কলকাতাতে বড় চাকরি করতো, তার একজন ভাই ছিল, ছোট ভাই, তাও তিনিও দাদা হুজুরের মুরিদ। ছোট ভাইয়ের একটা মেয়ে ছিল, যিনি আমার বড় আম্মা যান, কেবলা যান নির্দেশ করলেন ওর কাছে বিয়ে দিয়ে দাও। ওই ফ্যামিলি ছিল আত্মসমর্পণকারী। খাজাওয়ার শ্বশুর বাড়ি যেটা বর্তমান, এই শ্বশুর বাড়ির খান সাবরা আট্টুসির, তারাও ওদের মুর্শিদের কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কিভাবে দেখেন, হুকুম আসলো, আমার খাজাওয়ার শ্বশুর বাড়ি কিন্তু অত্যন্ত প্রভাবশালী আট্টুসির খা পরিবারের, অত্যন্ত খানদানি পরিবারের। সে একটা সুন্দরী মেয়েকে যখন নাকি বললো যে খাজাওয়ার কাছে বিয়ে দিতে, খাজাওয়া কিন্তু তখন আডিডার চামড়াটার সার একটা চিরা ময়লা লুঙ্গি পরে আর একটা জামা পরে, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। তখন বড় বড় খান সাহেব আইসা ছোট খান সাহেবের সাথে আলাপ করে যে কি রে, এটা কেমন হুকুম দিল হুজুর কেবলা, আমরা তো এখন মহাপরীক্ষার মধ্যে পড়ে গেছি, এই ছেলে গেছে, আমরা বিয়ে দিব, আমাদের মান সম্মান থাকবে, আলাপ আলোচনা করে পরে দুই ভাই সিদ্ধান্ত নিল, পীরের আদেশ শিরোধার্য, ভাই যদি আদেশ না মানি তো আমাদের মুরিদি থাকবে না। আম্মা জানকে দিয়ে দিলেন। যে হুকুম ছিল দাদা হুজুরের হুকুম ছিল যে তোমরা বিয়ে দিয়ে তোমাদের কাছে তারা রাখো। কেবলা যান তখন তাদের কাছে চলে আসলেন। আসার পরও একটা এত বড় বাড়ি, এত বড় সংসার, জমিদারের মতন তারা চলে, খান সাহেবের বাড়ি, দাপট, অভিজাত্য ফ্যামিলি, খানদানি ফ্যামিলি, কেবলাদানের সুখ ছিল না। আসার পরে তিনি দেখলেন যে এলাকার লোকজন আমার কেবলাদানের উপর ফতোয়া দিল যে সে কাফের মুরিদ, এবং সে ইসলাম ধর্মের নামে যে সমস্ত কথাবার্তা বলে প্রচার করে, এগুলা বেদাত, এটা শিরকি। এলাকার মৌলবীরা সকলে মিলা একটা ফতোয়া দিল যে এর সাথে কেউ লেনদেন করবা না, এর সাথে যে লেনদেন করবা সে কাফের হয়ে যাবা এবং আমরা তোমাদেরকে সমাজচ্যুত করব। এই মৌলানাদের ফতোয়ার চোটে কেবলাদানের সাথে গিয়ে লেনদেন করে না। লেনদেন মানে ওনার কাছে কোনো কিছু বিক্রিও করে না, ওনার কাছে কোনো জিনিস কিনেও না, ওনার সাথে কেউ কথাও বলে না। তো এহেন অবস্থায় খান সাহেব একটু অন্যরকম হয়ে গেল, ভয় পেয়ে গেল। আমি কেবলাদানের পাক জবানে শুনছি, তখন আম্মা জান এই যে খেতে খামারে যে সমস্ত কচু গাছ ছিল, কচু গাছগুলি কাইটে আনতো, আর হুজুর কেবলা যান দূর দূরান্তে ভাঙ্গা টাঙ্গা অনেক দূরে গিয়া ভারিয়া যেত। সকালবেলা যদি কোথাও কেউ মিলাদ পড়ায় চাইরানা আটানা পাইতো বা এক মোট চাল পাইতো, ওইটা আইন না এই কচুর সাথে মিশে কেবলা জানা আম্মা হুজুর খাইতেন। এটা আমি আমার কেবলা জানের পাক পাক জবানে আমি নিজ কানে শুনছি, ওই মাইকেও বলছেন তিনি একবার এই ব্যাখ্যা সময়ের আগে, এটা 70 দশকে বলছেন, আর খাদেমদের কাছে আমি শুনছি। তো দেখেন আপনি
আপনি মুরিদ কিভাবে হবেন? আপনার মাঝে যদি আপনি নিজস্ব কোনো আদর্শ থাকে, নিজস্ব কোনো ইচ্ছা থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে ফিরে বললো ওইটা ফিরেটা নিলাম এইটুক আর আমার নিজের নিলাম এইটুক, তাহলে তো আপনি মুরিদ হইলেন না। মুরিদের ফর্মুলায় চলে না। আপনি এখন মুরিদ হন বা না হন, তাতে আপনার ফিরে আসে যায় না। আপনি পীর পাইলেন না। পীর পাইতে হইলে আপনি পুরোপুরি সারেন্ডার করতে হবে। পুরোপুরি সারেন্ডার না করা পর্যন্ত, পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত, পুরোপুরি মরা না পর্যন্ত, এই যে মরার আগে মরে যাও, পুরোপুরি মরা না পর্যন্ত আপনি পীর পাবেন না। পীরের কাছ থেকে কোনো তায়েব মদত পাবেন না। পীরে আপনার কোনো দায় দায়িত্ব নিবে না, কারণ আপনার দায়িত্ব আপনার কাছে অর্ধেকটা রাখছেন বা কিছুটা রাখছেন, পুরোপুরি দেন না। যে কিছুটা আপনার কাছে রাখছেন, সে কিছুটার থেকে অনেক ভুল ভ্রান্তির মাঝে আপনি ছিলেন, অনেক অনেক অধর্মের মাঝে আপনি জড়াই গেছিলেন ওইটুক রাস্তা দিয়ে। হয়তো আপনি বলবেন আমি তো 80% ফিরে গেছেন, হ্যাঁ ওই যে 20% ছিল, ওই 20% জানলা দিয়ে শয়তান ঢুকছে আপনার ভিতরে, আপনাকে তছনছ করে গেছে। যাক, আমার সকালের কথাটার মধ্যে বয়স ছিল না, সেখানে সাউন্ড ছিল না, সেখানে আমার অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে কথাগুলো মিলে গেছে। তারপর যতটুকু পারছি বলছি, মনে আসছে। তারপর আশা করি বুঝতে পারছেন পীর মুরিদি কত কঠিন। আপনার মন ঘোরা তুলতে তো হবে না। প্রত্যেকটার একটা ফর্মুলা আছে, প্রত্যেকটা একটা নিয়ম আছে। আপনি নিজে নিজে যদি পীর মুরিদির ফর্মুলা বানায় চলতে থাকেন, চলতে পারেন, কেউ কিছু কি বলবে না। মেয়ে ভাই আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আপনাকে যুদ্ধ করতে যাবে কেন? কি লাভ? আপনার সাথে তর্কেতে জড়ায় যে আপনি কিন্তু ভুল রাস্তা আছে কথা বলে তো ফিরে এই বেড়াতে আমার চেয়ে বেশি বুঝো না, তো যাবে না তো সেটা। আর খেসারত দিতে আপনি দেখেন আমার মুর্শিদ কাবলাদানের পাক দরবারে কোটি কোটি লোক ছিল, 3 কোটি লোক ছিল। কতজন লোক সারেন্ডার করতে পারছে কাবলাদানের কাছে, খুদের কাবলার কাছে আত্মসমর্পণ করতে পারছে। মুসলিম শব্দের অর্থই তো আত্মসমর্পণ। রাসূলের কাছে আত্মসমর্পণ করতে পারছে কতজন? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।